আলাইকুম। এনএসআই এর সহকারী পরিচালক পদের যে পরীক্ষাটা হয়েছিল, আজকে সেই পরীক্ষার বেশ কিছু প্রশ্ন সলিউশন আপনাদের সাথে শেয়ার করব। আশা করি বিভিন্ন পরীক্ষা এখান থেকে অবশ্যই কমন পড়বে। সো লেটস গেট ইট। এখানে প্রথম যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, আমার জ্বর জ্বর লাগছে, এটি কোন ধরনের বাক্য? সঠিক উত্তর হলো সরল বাক্য। আমার জ্বর জ্বর লাগছে, এটা আসলে কোন ধরনের বাক্য? সঠিক উত্তর হলো সরল বাক্য। সরল বাক্যের আসলে সাধারণত সিম্বল কি? সেটা হলো বাক্যে একটা মাত্র কর্তা থাকবে এবং একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, ব্যাস, তাহলেই সেই ধরনের বাক্যটা হলো সরল বাক্য। দ্বিতীয় যেই প্রশ্নটা এখানে রয়েছে সেটা হলো, নিচের কোনটি কাজী নজরুল ইসলামের রচনা? চারটা ইসের নাম দেওয়া আছে, মরুশিখা, আসমানি, কাব্য আমপাড়া এবং চলে মুসাফির। সঠিক উত্তর হলো কাব্য আমপাড়া। নিচের কোনটা কাজী নজরুল ইসলামের রচনা? কাব্য আমপাড়া। এটা সাধারণত খুবই আনকমন একটা ইসের নাম, কাজী নজরুল ইসলামের একটা ওয়ার্কসের নাম, মানে গ্রন্থের নাম আর কি। কাজী নজরুল ইসলাম তার রচিত কাব্য আমপাড়া গ্রন্থে পবিত্র কুরআন শরীফের 38টি সূরা অনুবাদ করে তার ছন্দে ছন্দে সাজিয়েছেন। তার অনুদিত গ্রন্থ দিওয়ানে হাফিজ, মক্তব সাহিত্য, রুবাইয়াতি ওবর খৈয়াম। এরপরে বাকি যেটা দেওয়া আছে সেটা হলো মোহাম্মদ আকরাম খাঁ এর গদ্যগ্রন্থ আমপাড়ার বঙ্গানুবাদ এবং যতীন্দ্র সেনগুপ্ত রচিত কাব্য হচ্ছে মরু কাব্য। জসিমউদ্দিনের রচিত কবিতা আসমানি এবং জসিমউদ্দিনের ভ্রমণ কাহিনীর নাম হলো চলে মুসাফির। ওকে, এরপরে আমরা পরবর্তী প্রশ্ন দেখব, নিচের কোনটি পর্তুগিজ ভাষা থেকে আগত নয়? কামরা, দারোগা, আলপিন, নিলাম। সঠিক উত্তর হলো দারোগা। দারোগা সম্ভবত এটা ফার্সি ভাষা থেকে, তুর্কি ভাষা থেকে এসেছে। এখানে আরও কিছু পর্তুগিজ শব্দ দেওয়া আছে, আনারস, আতা, আলপিন, আলকাত্রা, আলমারি, ইংরেজ, কেদারা। ইংরেজ, হ্যাঁ, এটা একটু নোট করার মতো, অবশ্যই মনে রাখবেন। কেদারা, কামরা, তারপর হলো কেরানি, গুদাম, গির্জা, চাবি, এই শব্দগুলো সবচেয়ে বেশি এসে থাকে। জানালা, তোয়ালে, পেয়ারা শব্দটা আসে, পাউরুটি, পাদ্রি, বালতি। বালতি শব্দটা সবচেয়ে বেশি এসে থাকে। এখানে দেওয়াই আছে দারোগা। দারোগা হচ্ছে তুর্কি শব্দ। পরবর্তী যেই প্রশ্নটা, বলার ইচ্ছা একে এক কথায় কি বলা হয়? বলার ইচ্ছা একে এক কথায় বলা হয় বিবক্ষা। বলার ইচ্ছা একে এক কথায় বলা হয় বিবক্ষা। তাহলে অ্যাট এ গ্লান্স আমরা একটু দেখে নিই, বলার ইচ্ছা একে এক কথায় কি বলা হয়? বিবক্ষা। এবং পর্তুগিজ ভাষা থেকে এখানে কোনটা আগত নয়? সঠিক উত্তর দারোগা। দারোগা হলো গিয়ে তুর্কি ভাষার শব্দ। পাশাপাশি আরেকটা তথ্য বলে দেই, সেটা হচ্ছে বাবাও কিন্তু তুর্কি ভাষার শব্দ। খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। নিচের কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? রচনা কাব্য আমপাড়া। কাব্য আমপাড়া কার রচনা? সেটা হলো গিয়ে কাজী নজরুল ইসলামের। গুরুত্বপূর্ণ আর একটা তথ্য এখানে রয়েছে, সেটা হচ্ছে মরুশিখা। মরুশিখাটা হলো যতীন্দ্র সেনগুপ্ত রচিত। যতীন্দ্র সেনগুপ্ত রচিত একটা গদ্যগ্রন্থের নাম, কাব্যগ্রন্থের নাম। তারপরে রয়েছে চলে মুসাফির, এটা কিন্তু একটা ভ্রমণ কাহিনী আমাদের পল্লীকবি জসিমউদ্দিনের, এবং আসমানি তো অবশ্যই আমরা সবাই জানি, তার রচিত একটা বিখ্যাত এই কবিতা। এরপরে যেই প্রশ্নটা ছিল সেটা হচ্ছে, আমার জ্বর জ্বর লাগছে, এটা কোন ধরনের বাক্য? এটা হলো গিয়ে একটা সরল বাক্য, কারণ এখানে একটা মাত্র সাবজেক্ট কর্তা আছে এবং একটা মাত্র সমাপিকা ক্রিয়া আছে। এটা কিন্তু এনএসআই সহকারী পরিচালক পদে অনুষ্ঠিত হওয়া একটা পরীক্ষার সলিউশন। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি 5 নম্বর যে প্রশ্নটা, চর্যাপদের যে পদকর্তা কৃষ্ণাচর্যা নামে পরিচিত ছিলেন তার নাম কি? সঠিক উত্তর হলো কান্নপা। চর্যাপদের যেই পদকর্তা কৃষ্ণাচার্য নামে পরিচিত ছিলেন তার নাম কি? তার নাম হলো কান্নপা। আর চর্যাপদ রিলেটেড গুরুত্বপূর্ণ তথ্য হলো, এই চর্যাপদ কিন্তু বৌদ্ধ ধর্মের তত্ত্বকথার নাম, ঠিক আছে? আর মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, এখানে দেয়াই আছে, এই হরপ্রসাদ শাস্ত্রীর কিন্তু উপাধি ছিল এটা, মহামহোপাধ্যায় তার ছিল আর কি পদবী। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের রাজদরবার রয়্যাল লাইব্রেরি থেকে চর্যাপদ আবিষ্কার করেন 1907 সালে। এতে মোট পদসংখ্যা হলো 51টি, পদকর্তা হলেন 24 জন, এবং চর্যাপদের সর্বোচ্চ 13টি পদের রচয়িতা হলো কান্নপা, যাকে কৃষ্ণাচার্য নামে যিনি পরিচিত ছিলেন। তো
তথ্যগুলো অবশ্যই মনে রাখতে হবে। তিনি কানুপা, কৃষ্ণপাদ বা কৃষ্ণাচার্য নামে পরিচিত ছিলেন, তার মানে তার 3টা নাম আমরা অলরেডি পেয়ে গেলাম। পরবর্তী প্রশ্ন হলো অপশন যেই তথ্যটা রয়েছে, তিনি উড়িষ্যায় জন্মগ্রহণ করলেও দেবপালের সময়কালে সোমপুর বিহারে বসবাস করতেন। তিনি এই হলো মোটামুটি গুরুত্বপূর্ণ তথ্য। পরবর্তী প্রশ্ন এখানে দেওয়া আছে, সেটি হচ্ছে সত্য সুন্দর দাস কার ছদ্মনাম? সত্য কালীপ্রসন্ন নাকি মোহিতলাল, মালাধর বসু এবং কাজেমাল কুরাইশি? সত্য সুন্দর দাস এটা হলো মোহিতলাল মজুমদারের ছদ্মনাম। খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটা তথ্য। সত্য সুন্দর দাস কার ছদ্মনাম? মোহিতলাল মজুমদারের ছদ্মনাম। মোহিতলাল মজুমদারের ছদ্মনাম সত্য সুন্দর দাস। কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হলো হুতুম পেঁচা। তথ্যটা গুরুত্বপূর্ণ। মালাধর বসুর উপাধি গুণ রাজ খা। মোহাম্মদ কাজেমাল কুরাইশের ছদ্মনাম হলো কায়কোবাদ। আচ্ছা, কায়কোবাদ কিন্তু আমরা মোটামুটি সবাই চিনি, এই নামটা আমাদের সবার কাছে পরিচিত। এটা কার ছদ্মনাম? মোহাম্মদ কাজেম আল কুরাইশি এর ছদ্মনাম। পরবর্তী যেই প্রশ্নটা এখানে রয়েছে সেটি হচ্ছে রঞ্জন শব্দে ব্যবহৃত যুক্তবর্ণের সঠিক রূপ কোনটা? রঞ্জন, এই ইও জ, ইও সংযুক্ত যেই জটা রয়েছে, সো এটা হলো ইও সংযুক্ত জ, ইও যোগ জ, রঞ্জ, গঞ্জ, ব্যঞ্জন ইত্যাদি আর কি। পরবর্তী যেই তথ্যটা এখানে আমরা পাচ্ছি সেটি হচ্ছে নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে ক্ষণ জীবী এর বানান, জীবী বলতে জয় দিগিকার বয় দিগিকার, এটা সবসময় মনে রাখবেন। ক্ষণজীবী হোক, কৃষিজীবী হোক আর যেই জীবী হোক, জীবী বানানের সবসময় কী হবে? জয় দিগিকার বয় দিগিকার। তার মানে শেষ অংশে তাকালেই আপনার কাছে মোটামুটি অপশনটা সহজ হয়ে যাবে। এখানে ছিল নিচের কোন বানানটা সঠিক? এখানে দেখেন রসিকার, এখানেও রসিকার, এখানে রসিকার দিগিকার, বাট এটাই দুগিটা দিগিকার। যত জীবী বানান আছে, কৃষিজীবী, ক্ষণজীবী, তারপর হলো কি চাকরিজীবী, এই ধরনের সব জীবী বানানগুলোর ক্ষেত্রে দিগিকার বসে, এটা সবসময় মাথায় রাখবেন। এই দুইটা জিনিসই দিগিকার হবে। পরবর্তী যে প্রশ্নটা, কোনটি যৌগিক বাক্যের উদাহরণ? যৌগিক বাক্যের উদাহরণ হলো নিয়মিত শরীরচর্চা করো, স্বাস্থ্য ভালো থাকবে, এটা যৌগিক বাক্যের উদাহরণ। তথ্যটা মনে রাখবেন। মোটামুটি এই ছিল মোটামুটি গুরুত্বপূর্ণ কিছু তথ্য। থ্যাংক ইউ সো মাচ। এর পরবর্তী অংশ আমরা পরবর্তী ভিডিওতে দিয়ে দিব। আশা করি অনেক বেশি উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।